ফলের রাজা আম কি শুধু দেখতেই সুন্দর? না, একদমই না। এটি যেমন দেখতে সুন্দর, তেমনি এতে রয়েছে নানা পুষ্টি উপাদান ও খেতে দারুণ, এবং এটি খাওয়া যায় বিভিন্নভাবে। এই প্রচণ্ড গরমে নিজেকে একটু ঠান্ডা ফ্রেশ ফিল দিতে আমার আজকের আয়োজন ম্যাঙ্গো মিল্কশেক। আমি ম্যাঙ্গো মিল্কশেক বানাতে প্রথমে নিয়ে নিয়েছি পাকা ও মিষ্টি আম। এই আমটাকে চোচা ছাড়িয়ে আমি পরিমাণ মতো কিউব করে কেটে নেওয়া আম বের করে নেব। এভাবেই কাটেন না কেন, চোচা ও আটি বাদ দিয়ে আমের অংশটা বের করে নিতে হবে। এই ফলের রাজা আম পছন্দ করেন না এমন মানুষ হয়তো কমই পাওয়া যাবে। আমের সুন্দর একটা এফেক্ট হলো এই আম বার্ধক্যকে রোধ করে। এটি শুধু ত্বককে সুন্দর ও উজ্জ্বলই করে না, মসৃণও করে। আমে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। এতে থাকা ভিটামিন সি দাঁত ও হাড় গঠনে বিশেষ ভূমিকা পালন করে। আমে থাকা ভিটামিন এ আমাদের চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধির পাশাপাশি আমাদের রাতকানা রোগকে প্রতিরোধ করে। এমনি করেই আমার আমগুলো পরিমাণ মতো কিপ করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে 1.5টা আম নিয়ে নিয়েছি। আমগুলো একটু বড় সাইজের ছিল। পরিমাণটা নিজেই বুঝে করে নেবেন, যে যতটুক তৈরি করতে চান। আমি এখানে 1.5টা আম কিউব করে নিয়ে নিলাম, এই পরিমাণে নিয়েছি। এবারে একটি ব্লেন্ডার জারের মধ্যে আমটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 কাপ পরিমাণে লিকুইড দুধ। এটা আমি জাল করে ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা দুধটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে 3 টেবিল চামচের মতো আমি চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো দুধ, এটা অপশনাল, এটি দিলে ভালো লাগে। এটাকে ঠান্ডা করার জন্য দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। দিয়ে এটাকে ঢেকে আমি একেবারে স্মুথ করে ব্লেন্ড করে নেব। গরমের জন্য আমার চ্যানেলে কিছু আইসক্রিম, ঠান্ডা ডেজার্ট যেমন ফ্রুট কাস্টার্ড ডেজার্ট ও বিভিন্ন পানীয় রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটি আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। দেখুন, আমি ঘনত্বটা এরকম রেখেছি। আপনারা যদি আরও ঘন করতে চান তাহলে লিকুইড উপকরণটা একটু কম দিবেন। এবং এর মধ্যে মিষ্টি ও সব কিছু ঠিকঠাক রয়েছে। আমি 2টো গ্লাসে সার্ভ করে নিচ্ছি। তো এই গরমে নিজেকে একটা ঠান্ডা ফ্রেশ ফিল দিতে আর দেরি না করে খুব সহজেই তৈরি করে ফেলুন এই ম্যাঙ্গো মিল্কশেক। এটি খেতে দুর্দান্ত, আমাকে তো ভীষণ ভালো লাগে। এর টেস্টটা একটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম ভ্যানিলা আইসক্রিম। আমার রেসিপি এতটুকু ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনটি প্রেস করে রাখুন। শেকটার টেস্টটা আর একটু বাড়ানোর জন্য এর উপরে কিছু কাঠো পেস্তা বাদাম সেই সাথে চেরি দিয়ে সাজিয়ে নিলাম। আজ এ পর্যন্ত, কথা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।